তো এখন পুরোটাই বন্ধ করে দিয়েছে, মিউজিক টিউজিক সব বন্ধ। আর এখন লাঞ্চ টাইম, সবাই খাওয়াতে ব্যস্ত, তো সব পাবলিক বাইরে। আর জল টল সব সুইমিং পুলগুলো সব কটা বন্ধ করে দিয়েছে। তো এখন খাবার খাওয়ার লাইনে দাঁড়িয়েছি, খাবার খেয়ে পরে লাইন করে এসে এখন খাবার নেওয়ার জন্য প্লেট আর লাড্ডু নিলাম। এখন আবার খাবারের লাইনই আছে, এই যে লাইন করে সব যাচ্ছে খাবার খাওয়ার জন্য। তো চলুন আগে যাওয়া যাক, খাবার খাওয়া যাক। খুব লোকজন, অনেক শোরশরাবা হচ্ছে। তো ফাইনালি খাবার টেবিলে বসে গেছি, এখন খাবার খেতে বসছি। তো ফাইনালি খাবার খেয়ে নিলাম, এখন রুমে যাচ্ছি। আবার রুমে গিয়ে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপর একটু রুমে গিয়ে রেস্ট নেবো, তারপর আবার সমুদ্রের পাড়ে যাব। তো খাওয়া দাওয়া হয়ে গেল, এখন রুমে যাচ্ছি, রুমে গিয়ে রেস্ট নেবো, নিয়ে তারপরে আবার সমুদ্রের পাড়ে। তো এখন রুমের থেকে আবার একটু সমুদ্রের পাড়ে যাব। তো চলুন যাওয়া যাক সমুদ্রের পাড়ে। তো রিসর্ট থেকে এখন বাইরে বেরিয়ে গেলাম, একাই বেরিয়ে গেছি, কারণ ওরা সবাই রুমে রেস্ট করছে। পরে যদি বৃষ্টি আসে হয়তো আমার সমুদ্র পাড়ে যাওয়া হবে না। আর আমি খুব এক্সাইটেড টু সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য। তো একাই চলে আসলাম, এখন রাস্তায় আছি, আর কিছুটা গেলেই সামনে সমুদ্র। তো চলুন আপনাদেরকেও দেখাই। আরব সাগর বম্বে থেকে অনেকটাই দূর, প্রায় নেক্সট টু দ্য নালা সুপারা, ভিরার, এই সাইডের সমুদ্র। তো ফাইনালি চলতে চলতে একদম সমুদ্রের পাড়ে চলে আসলাম। আর এই পাশে একটা শ্মশান দেখা যাচ্ছে, আর এই যে সমুদ্র, আরব সাগর, অনেক জল, খুব ঢেউ। আর এইদিকে একদম নারকেল বাগান, লাইন করে নারকেল গাছ, অনেক নারকেল বাগান। তো চলুন আস্তে আস্তে পাড়ে যাওয়া যাক, দেখা যাক। তো একদম সমুদ্রের পাড়ে চলে এসেছি, এই যে পেছনে সমুদ্র দেখতে পাচ্ছেন আপনারা। একদম সমুদ্রের পাড়ে, খুব সুন্দর হাওয়া, অনেক জোরে হাওয়া। আর ঢেউ দেখুন, আরব সাগরের কি ঢেউ। দুবাই বা কুয়েতের এদিকে ছিলাম, কোনো ঢেউই ছিল না সমুদ্রের।
আমি এখন সমুদ্রের পাড় থেকে এই নারকেল বাগানের মধ্যে চলে এসেছি। এখন অনেক নারকেল গাছ এখানে, আর প্রচুর নারকেল হয়ে পড়ে আছে। বাট অনেক কটা নারকেল গাছ ঝড়ে বৃষ্টিতে সমুদ্রের ঢেউয়ে ক্ষতি হয়েছে, সব উপলব্ধ করেছে। জায়গাটা খুব সুন্দর, অনেকটা দূর মুম্বাই থেকে এই জায়গাটা। এই জায়গাটার নাম হলো নবপুল বিচ। অনেকটাই দূর মুম্বাই থেকে, বাট এখানে আসতে হলে মুম্বাই থেকে ট্রেন ধরে নালাসোপাড়া, ইয়াতোভাসি এ সাইড, না নালাসোপাড়া ভিরার, সরি বাস ভিরার এইদিকে স্টেশনে এসে পরে অটো বা বাস ধরে এখানে আসা যায়। এটা হচ্ছে নবপুল বিচ। এই যে পিছনে শ্মশানে দেখতে পাচ্ছেন লেখা আছে এখানটায়। আর যদিও বা আমরা গাড়ি করেই এসেছি, দুটো গাড়ি নিয়ে সবাই মিলে, তো ওরা এখনও রিসর্টে সুইমিং পুলে এনজয় করছে মিউজিকের সাথে, জলের সাথে। তা আমি একা একাই চলে আসলাম সমুদ্রের পাড়টা ঘুরতে দেখতে। যদি বৃষ্টি আসে পরে আসা হবে না, আর বৃষ্টি হলে তো এখানে সেইরকম মুষলধারে বৃষ্টি হয়, কারণ টেকাই যায় না। তো এর আগে একদিন বৃষ্টিতে ভিজে আমার খুব শরীর খারাপ হয়েছিল, সেই কারণে এখন তাড়াতাড়ি চলে আসলাম আর আপনাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। তো ভালো লাগলে একটা কমেন্টস, লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। তো চলুন আগে যাওয়া যাক। তো ফাইনালি আবার রুমে চলে আসলাম সমুদ্র থেকে, রিসর্টের রুমে। এখন একটু রেস্ট নেব। আর বাইরে অলরেডি মিউজিক অ্যান্ড ডান্স চালু হয়ে গেছে, শুনতে পাচ্ছেন আপনারা। তো ফাইনালি পুরো রিসর্ট ঘোরা হয়ে গেলো, স্নান হয়ে গেল। এখন আবার বম্বের দিকে যাচ্ছি। তো চলুন, এই যে রিসর্ট আর এই যে গাড়ি রেডি। এখন গাড়িতে বসে আবার বম্বের দিকে, ব্যাক টু মুম্বাই। তো ফাইনালি এখন গাড়িতে বসে গেলাম আর মুম্বাই দিকে যাচ্ছি। তার সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল। এতক্ষণ বৃষ্টি ছিল না, কিন্তু এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। एवरीथिंग इज सेम बट माउंटेन नहीं है। आगे जैसे माउंटेन दिखा जाता है ना, गले तक पानी था इतना। ফাইনালি একটা জায়গায় এসে দাঁড়ালাম আমরা। এখন গাড়ি পেছনে যে দেখতে পাচ্ছেন সব ছেলে পেলে ভর্তি, আর রাস্তাটা খুব সুন্দর। মধ্যেখানে রাস্তা, দুই সাইডে প্রচুর জল। এই যে পেছনে দেখা যাচ্ছে জল, আর দূরে পাহাড়, আবার এই পাশেও জল, অনেক জল, বৃষ্টি হচ্ছে। ওই দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে।
আর এই দিকে অনেক সুন্দর পাহাড়। আই থিঙ্ক এটা পশ্চিমঘাট পর্বতমালা। আর পাহাড়ের আজুবাজু দিয়ে প্রচুর শহর। এই সাইডটাতেও খুবই সুন্দর। আমি একটু ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে দেখাই। ফটো সেশন হয়ে গেল, আবার গাড়িতে বসে ব্যাক টু মুম্বাই। फोटो निकालने के लिए चक्कर में ओ मामा इधर मच्छी पकड़ने के लिए आने का कार फोटो সো ফাইনালি বিল্ডিংয়ের সামনে চলে আসলাম। রাত্রি 9:30 বাজে। তো ব্লগটি এখানেই শেষ করছি। এখন গাড়ি পার্কিং হবে। তো যদি ভালো লাগে ব্লগটি একটি লাইক করে দেবেন, কমেন্টস করে দেবেন অ্যান্ড শেয়ার করে দেবেন আপনার পরিবার আর বন্ধুবান্ধবের সঙ্গে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আরেকটি পর্বতে। সো বাই বাই এভরিওয়ান।